কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আপনারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছেন। এই নির্বাচনেও আগের বিতর্কিত নির্বাচনগুলোর মতো আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে, এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই যেন বৃদ্ধি পাচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। নির্বাচনী মাঠে আছেন সবাই, কিন্তু তারপরও প্রার্থী আর ভোটারদের চিন্তায় ছড়িয়ে পড়ছে শঙ্কার ডালপালা। নানা কারণে মাথায় জেঁকে বসছে সন্দেহের ধূম্রজাল। শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে নির্বাচনটা হবে তো? নির্বাচন নিয়ে এই মুহূর্তের সবচেয়ে উদ্বেগে আছে ৫ আগস্টের পর জন্ম নেওয়া তরুণ রাজনৈতিক দল এনসিপি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। তবে তাদের উদ্বেগ নির্বাচন হবে কিনা তা নিয়ে নয়, দলটির উদ্বেগ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে, ইলেকশন কমিশন সহ অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। তাদের শঙ্কা, অতীতের মতো পরিকল্পিতভাবে নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় বসাতে কোনো সেটেল ইলেকশনের দিকে যাচ্ছে দেশ। নির্বাচন নিয়ে এনসিপির হতাশা এতটাই চরমে পৌঁছেছে যে আসছে নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা সে বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করার কথাও বলছেন দলের নীতি নির্ধারকরা। তারা বলছেন এই ধারা চলতে থাকলে এনসিপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এই নির্বাচনেও আগের বিতর্কিত নির্বাচনগুলোর মতো দ্বৈত নাগরিক ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই নির্বাচন কমিশন এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে সেটা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার চিন্তা কেন করছে এনসিপি? এর পেছনে দলটি দেখিয়েছে বেশ কয়েকটি কারণ, যা তাদের দৃষ্টিতে অত্যন্ত যৌক্তিক এবং আইনসিদ্ধ। এনসিপি বলছে নির্বাচন কমিশনের সাম্প্রতিক আচরণে স্পষ্ট হয়ে উঠছে তাদের পক্ষপাতিত্ব। মনে হচ্ছে কোনো একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে সাংবিধানিক এই সংস্থাটি। নির্বাচনী বিধি প্রয়োগ করা হচ্ছে পক্ষপাতিত্বের ভিত্তিতেই। কোনো দল ব্যাপক হারে পোস্টার সহ নির্বাচনে প্রচারণা চালালেও সেখানে নীরব ইসি। পক্ষান্তরে অন্য কোনো দল গণভোটের প্রচার চালালেও তাদের উপর বিধি ভঙ্গের শাস্তি প্রয়োগ করা হচ্ছে কঠোরভাবে। যে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে, এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে। বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে, এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে গড়া দল এনসিপির অভিযোগ, নির্বাচন কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। কাগজে কলমে স্পষ্টত ঋণ খেলাপি প্রমাণ হওয়ার পরও আইনের ব্যাখ্যা পরিবর্তন করে তাদেরকে নির্বাচনের যোগ্য বলে ঘোষণা দেওয়া হচ্ছে। এনসিপির মতে নির্বাচন কমিশন সংবিধান ও বিভিন্ন আইন নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে, যা তাদের এখতিয়ারের বাইরে। এনসিপির দাবি নির্বাচন কমিশন এসব করছে একটি নির্দিষ্ট দলের চাপে, যারা নির্বাচন কমিশনের সামনে দিনভর জমায়েত হয়ে মব তৈরি করেছিল। তো আমরা প্রত্যাশা করেছিলাম যে ২৪ পরবর্তী বাংলাদেশে আপনারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা অন্তত বাংলাদেশ থেকে যারা ভিতর থেকে কুরে করে ফাঁকা করে দেয়নি ওই মানুষগুলাকে আপনারা মনোনয়নটা দিবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আপনারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছেন, এবং ওই ঋণ খেলাপিদেরকে আপনারা সেভ করার জন্য ছাত্রদল গত 2 দিন ধরে ইলেকশন কমিশনের সামনে মব করছে। মানে ছাত্রদল যে কাজটা করছে এটাকে আপনারা মব হিসাবে দেখবেন না। মানে ছাত্রদল যেটা করছে এটাকে ঋণ খেলাপিদেরকে সেভ করার জন্য তারা এই কাজটা করছে। মানে ঋণ খেলাপি এবং ঋণ খেলাপিরা এরা কি করবে, ওদের কাছ থেকে ওরা সংসদে যাবে, সংসদে গিয়ে ওরা আইন প্রণয়ন করবে। কাদের বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে? ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপির আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ দ্বৈত নাগরিকত্ব আইনের প্রয়োগ নিয়ে। দলটি বলছে নির্বাচনী আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু এক্ষেত্রেও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বেশ কয়েকজন দ্বৈত নাগরিককে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে ইসি। এনসিপির অভিযোগ, একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিতেই এই অনিয়ম করেছে নির্বাচন কমিশন।
এই অবস্থায় বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে অংশ নেবে কিনা এনসিপি তা নিয়ে নিজেদের মধ্যে চলছে বিস্তর আলোচনা। যে কোনো সময় দলটির পক্ষ থেকে জানানো হতে পারে অবাক করা কোনো সিদ্ধান্ত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আপাতত নির্বাচন বর্জনের ঘোষণা না দিয়ে আইনি লড়াই কিংবা মাঠে আন্দোলনের ডাক দিতে পারে এনসিপি। আর সেক্ষেত্রে নতুন করে সৃষ্টি হতে পারে রাজনৈতিক অস্থিরতার, মাথাচাড়া দিয়ে উঠতে পারে সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কাটাও। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। এই নির্বাচনেও আগের বিতর্কিত নির্বাচনগুলোর মতো